Hi guys, so welcome and welcome back to my YouTube channel. As you all know যে আমাদের OBG clinical posting start হয়ে গিয়েছে, that's why life এর এখন পুরোপুরি 12টা বেজে গিয়েছে। যেমন ধরো এই ঠিকভাবে খাওয়া নেই, ঠিকভাবে ঘুম নেই, লাইফে পার্টিকুলার কোনো রুটিন নেই, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যদি লাইফে কোনো পার্টিকুলার রুটিন না থাকে অ্যান্ড বহুদিন ধরে লাইফটা যদি এরকমভাবে ইরেগুলার ওয়েতে চলাফেরা করে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি অনেকটা বেশি নেগেটিভ ফিল করছো অ্যান্ড কোনোভাবে তুমি প্রোডাক্টিভ হতে পারছো না। তো সেম আমার সাথেও সেম সব কিছু হচ্ছে। আজকে হচ্ছিল বৃহস্পতিবার, সকালে পোস্টিং কমপ্লিট করে দুপুরবেলা এসে আমি জাস্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছি, কারণ কালকে রাতে আমি ঠিকভাবে ঘুমাতে পারিনি। এখন হচ্ছিল বাজছে রাত্রি 9:30। ওকে, তো চলো দেখা যাক সারা রাত্রির মধ্যে কি কি কাজ আছে সেগুলো কি কি কমপ্লিট করা যাক। ফার্স্ট অফ অল তো আমার প্রচুর খিদে পেয়েছে, তার জন্য খাবার খেতে হবে, বাট তার আগে আমাকে রান্নাঘর ক্লিন করতে হবে, আদারওয়াইজ আমি খাবার বানাতে পারবো না। সো আই হোপ কি তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওটা আমি পুরো র অ্যান্ড আনকাট রাখতে চলেছি। সো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকের দিন রাত হোয়াট এভার ইট ইজ, তো সেটাকে এক্সপ্লোর করা যাক। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন ব্লগটাকে স্টার্ট করি। ওকে, সো নট অনলি ক্লিনিক্যাল পোস্টিং, তার সাথে সাথে আমাকে অনেক কিছুই একসাথে সামলাতে হবে। এই যেমন ধরো হেলথ এডুকেশন কমপ্লিট করতে হবে, দেন ভাইবার জন্য সবকিছু প্রিপেয়ার করে রাখতে হবে, অলসো তার সাথে কেসও কমপ্লিট করতে হবে। তো সেই সবকিছু প্রেশার মাথায় নিয়ে প্রচন্ড খিদে পেটে নিয়ে এখন হচ্ছিল আমি কি রান্না করবো, দেখা যাক কি রান্না করা যায়। বাট তার আগে তোমাদের দেখাই আমি কিচেনের হালটা কিরকম হয়ে আছে। আমার একটু তো এই মোমেন্টে একটু পরিষ্কার করতে ইচ্ছা করছে না, খুব বাজে লাগছে। ওয়েট, এবার ঠিক আছে। অ্যাকচুয়ালি পেছন থেকে লাইটটা এসে এতটাই এখানে সামনে ফোকাসটাকে আমার দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এনিওয়ে, তো চলো এখন এই সবকিছুকে ক্লিন করতে হবে, দেন হলো রান্না করবো। ডিম বানাই তখন হচ্ছে হাফ বয়েল বানালো, ওটা খুব সুন্দরভাবে খোলস ছাড়িয়ে আমি পাশে রাখতে পারি, মাঝখান থেকে হাফ করে কাটতে পারি, খুব সুন্দর লাগে। বাট আজকে ব্লগে আমি ভাবলাম সুন্দর করে একটু দেখতে লাগবে, ওজন্য যেমন ইউজুয়াল রোদ ছাড়াই ওভাবে ছাড়াতে গেছি, বাট অবস্থা তো তোমরা দেখতেই পারলে। এনিওয়েজ, এটা হলো আজকেই নতুন খাচ্ছি। আমি ভেবেছিলাম টেস্টটা হয়তো খুব একটা ভালো লাগবে না, বাট আমার তো ভালো লাগছে, ওকে সিম্পল লাগছে। যেমন তোমরা দেখলে এর মধ্যে হচ্ছিল ওটস সোক করা ছিল, ওটা জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। তার আগে মুসুর ডাল সেদ্ধ করেছি, তার সাথে একটু রোস্টেড সানফ্লাওয়ার সিড 1 টেবিল স্পুন মতো নিয়ে ওটাকে হালকা করে বেটে, এমনি তোমরা ওপরে পুরোটাও দিতে পারো, আর আমি একটু বেটে স্প্রিঙ্কল করে দিয়েছি। একটু গোলমরিচ রয়েছে, নুন আছে, আর একটা ডিম রয়েছে, দ্যাটস ইট। তো এটা খুব ভরপুর লাগবে তোমার পেটকে অনেকক্ষণ। তো অ্যাজ কি আমি ওয়েট লস জার্নিতে রয়েছি অ্যান্ড আমি নিজের মধ্যে প্রোগ্রেসও দেখতে পাচ্ছি, তো সেই কারণে আমি চেষ্টা করছি যাতে এটা আমি কন্টিনিউ করতে পারি, ওর জন্য আর একটু ডায়েটের ওপর ফোকাস করছি। এটা হচ্ছে আমার তো সিম্পলি ভালো লাগছে, তুমি এর মধ্যে একটু অন্যান্য যা মশলা দেয় সেটাও অ্যাড করতে পারো, হালকা করে ঘিও অ্যাড করতে পারো, যেটা কিনা খুব ভালো হয়। তো চলো এখন এটাকে খাওয়া যাক। বাড়িতেও ভিডিও কল করে নিয়েছি, এখন কি করব, এখন এটা খাবো, একটু ফোন দেখবো।
হচ্ছিল আমার ভীষণ ভীষণ পছন্দের ঠিক না, মানে আমার খুব ভালোবাসার এই জিনিসগুলো। যখন আই থিঙ্ক আমি বাড়িতে ছিলাম নভেম্বর মাসে, সেই টাইমে আমি মানি প্ল্যান্টটাকে এনেছিলাম। তখন থেকে রোদ, শীত, বৃষ্টি সব কিছুর মাঝখানে অনেক কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। এখানে আরেকটা যেটা গাছ আছে দেখাচ্ছি, এটা হচ্ছে হলো আই থিঙ্ক আমি 2 বছর ধরে এটাকে রেখেছি। তো যখন বাড়ি গিয়েছি এটাকে একদিন শুভান্টির কাছে, কখনো উর্নিশার কাছে এটাকে রেখে গিয়েছি, কখনো বাড়িতেও নিয়ে গেছি আই গেস। তো অনেক পাতা দেখো এরকম খারাপও হয়ে গিয়েছে। তো এরকম সবকিছুর মাঝখানেও বেশ কিছুটা এখানে ব্রাঞ্চ ছিল, ওটা মরেও গেছে। সবকিছুর পরেও এত স্ট্রাগল করি ওগুলোকে যখন বাঁচিয়ে রাখা যায়, দেখি একটা ছোট্ট নতুন পাতা বেরিয়েছে, তখন মানে একটা আলাদাই শান্তি লাগে। যাই হোক, এগুলো তো ছিল ইনডোর প্ল্যান্ট। আর হচ্ছে বেশ কিছু আউটডোর প্ল্যান্টস আছে, ওগুলো হচ্ছে তোমাদের পরে কোনো একটা দিন দেখাবো। এইওয়েজ, সো যারা গাছপালা এসব ভালোবাসো, যারা মানে একদম নিজের হাতে একটা গাছকে ছোট্ট থেকে বড় করে তোলো, তাকে বাঁচিয়ে তোলো, তো তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারবে। যাই হোক, তো চলো এখন ফাইনালি হচ্ছে হলো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। আমার মেইনলি যা যা কাজ ছিল সেগুলো কমপ্লিট, একটু ঘর অ্যারেঞ্জ করার আছে, তো এখন আর ইচ্ছা করছে না। এখন যে কাজটা মেইনলি সেটা হচ্ছে চলো কেস বুক লিখবো। ও হ্যাঁ, একটা জিনিস দেখানোর ছিল, এই যে এই জারটা দেখছো তোমরা, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এটা বেশি নড়াবো না। সো এটা হচ্ছে হলো যখন আমরা চেন্নাই গিয়েছিলাম, তো তখন ওখান থেকে চেন্নাইয়ের সমুদ্রের জল নিয়ে এসেছিলাম, ওই মারিনা বিচের জল, আর তার সাথে ওখানকার বালি, ওখান থেকে বেশ কিছু জিনিস ছোট ছোট যা যা শেলস ছিল ওগুলো কালেক্ট করে এনেছি। তো দিস ইজ এ কালেকশন অফ মিনি সি, যেটা বলতে পারো মারিনা বিচের একটা ছোট্ট কালেকশন এখানে আমি রেখেছি। তো এরকম জিনিস তোমাদের কাদের কালেক্ট করতে ভালো লাগে সেগুলো ডেফিনেটলি আমাকে জানিও। এখানে হচ্ছিল আরেকটা আছে যেটা হচ্ছিল কিনা রিয়েল পেয়েছি এগুলো। ওকে, সো এই তো এগুলোই আমার ছোট ছোট ইমোশন, এগুলোই আমার ছোট ছোট ভালোবাসায়। আমার এই ধরনের জিনিস কালেক্ট করতে, বাঁচিয়ে রাখতে, ক্রিয়েট করতে খুব ভালো লাগে। জাস্ট আমি ভিতরে বসেছিলাম লেখাটা কমপ্লিট করে, দেন হচ্ছিল বাইরে এসে দেখি হঠাৎ করে বৃষ্টি পড়তে স্টার্ট করেছে। যদিও প্রচণ্ড গরম ছিল, আর মাও বলেছিল যে হচ্ছে হলো আজকে নাকি বাড়িতে ওখানে বৃষ্টি পড়েছে। সো এই বৃষ্টিটা আরেকটু পর এখানে পড়বে, এটাই স্বাভাবিক। এনিওয়েজ, চলো আজকে রাতে ঘুমটা হয়তো ডেফিনেটলি ভালো হবে। চলো বাইরে যখন এসেছি তোমাদের আমার গাছগুলো দেখিয়ে দিই। তো এটা হচ্ছে হলো পার্পল হার্ট, যেটা কিনা আমি বাড়ি থেকে এনেছি আগেইন। তো বাড়ি থেকে যখন এনেছিলাম এটা আই গেস এরকম একটা ছোট্ট ছিল, তো সেটা এখন থ্যাঙ্কফুলি এরকম সুন্দর হয়েছে। নেক্সট এটা হচ্ছে হলো দোপাটি গাছ। এখন এত রোদ্দুর পরে এখানে, সেই কারণে গাছের পাতাগুলো দেখো এরকম হয়ে এসছে, বাট এটাকে আবার 2 দিন বাড়ি মানে কি বলবো রুমের ভেতরে রাখলে ঠিক হয়ে যাবে। নেক্সটটা হচ্ছে হলো পর্তুলিকা গাছ। এটা কি গাছ আমি জানি না, এটা আমাকে সৃজা দিয়েছে। ওটা হচ্ছে অ্যালোভেরা। আর এটাও কি গাছ এটাও আমি জানি না, এটাও আমি একটা জায়গা থেকে নিয়ে এসেছি। আর এই যে এগুলো হচ্ছিল অগেন শেলস, যেগুলো কিনা আমি চেন্নাই থেকে নিয়ে এসেছি। সো ইয়া, এই আমার ছোট্ট খাট্ট বাগান। तू आसमां मैं दागू तू चांद सा मंडन के मुटियारा आया बटोला बनके बारिश है मेरे तू मैं धुन कोई तू राग सा कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा खनके मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया में অলমোস্ট অনেকটা ভিজে গিয়েছি, যদিও এবার জোরে আসছে বৃষ্টি, রাত হয়ে গেছে, আর বেশি ভিজলে হবে না। আমার বসে বসে বৃষ্টি দেখতে ইচ্ছা করছে, আমার একটু ভেতরে আসতে ইচ্ছা করছে না।
যাই হোক, আসতে তো হবেই, কারণ আমাকে কেস বুক লিখতে হবে। बन के कन्ना दे विच पिपल पट्टियां पाही चूड़ा कन के मेरे सोहणिया सोहणिया। সো এই জিনিসটা আমার বড্ড বাজে লাগে। বৃষ্টি যদি হতে থাকে কনস্ট্যান্টলি অনেকক্ষণ ধরে হতে থাকে তাহলে আলাদা একটা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগে, বাট ওই জাস্ট কয়েক মিনিটের জন্য হালকা হবে তারপরে আরো ভ্যাপসা গরম চলে আসবে। তো অ্যাজ ইউজুয়াল অনেকটা আশা করেছিলাম, বাট কিছুই করার নেই। তো চলো, এখন হচ্ছিল আমি এখানে একটু চিয়া সিড আর একটু ছোলা, একটু কিশমিশ এগুলো ভেজে রাখবো যাতে কালকে সকালে খেতে পারি। রাতে না আমার এটা একটা বড়সড় টেনশন হয়ে যায় যে কালকে সকালবেলা আমি কি টিফিনে নিয়ে যাব। তোমাদের আমি বলি আমার পোস্টিং এর রুটিনটা কিরকম চলে। সকাল 7:30টার মধ্যে হচ্ছিল আমাকে বাসে যেতে হয়, আর যেহেতু আমি সিয়ার আম্মাকে বেশি লেট করলে চলবে না, আমাকে সবার আগে আগেই যেতে হবে। তো সেই মোমেন্টটা দেখতে গেলে সকালবেলা উঠে, এখন ধরো রাত্রি 1টা বাজতে যায়, তো এত দেরিতে শুলে তো আর ঘুমিয়ে যাবো না নিশ্চয়ই। এত দেরিতে শুয়ে তাড়াতাড়ি উঠে দেন নিজের জন্য ব্রেকফাস্ট সেটাও করা হয় না, ওই টুকিটাকি ছাতুটা তো এইসব খেয়ে চলে যায়। নেক্সট হচ্ছে হলো কিছু একটা লাঞ্চ নিয়ে যাওয়া, কারণ আমাদের ছুটি হয় 3টে নাগাদ। তো ওই 2:45-3টা নাগাদ, তো ওই মোমেন্টে এমন একটা টাইম যে না তুমি লাঞ্চ করতে পারবে না তুমি ঠিক করে ব্রেকফাস্ট করতে পারবে। আর এখানে বাড়িতে আস্তে আস্তে যদি 3:30 4:30 বেজে যায়, তারপর আমার মনে হয় না যার ভাত খাওয়াটা ঠিক লাগে বলে, আমার তো শরীর খারাপ লাগতে স্টার্ট করে। তো দ্যাটস ওয়াই আমি বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি কি করা উচিত কি করা উচিত না। যাই হোক, তো এভাবেই এখনো চলতে হবে। কালকের দিনটায় এই উইকের জন্য লাস্ট আছে, তারপর হচ্ছে হলো তারপর আগেন একটা উইক ছুটি আছে, তখন অন্য ব্যাচ যাবে। আর বাকি হচ্ছে হলো আর একটা উইকই মোটামুটি ধরে রাখো বাকি আছে। সো আপাতত ডান সবকিছু। এখন হচ্ছে আমি একটু ফেস ওয়াশ করবো, দেন হালকা পাতলা একটা স্কিন কেয়ার করে চুপচাপ ঘুমিয়ে যাবো, কারণ এমনিতেও আমার শুতে অনেক লেট হয়ে যাচ্ছে। তার উপরে ভিডিওটাও আজকে এডিট করবো, কারণ আমার ফোনের স্টোরেজ খালি রাখতে হবে, কালকে সকালে আমাকে আরেকটা ভিডিও এডিট করতে হবে। বেসিক্যালি আগে আমি ভিটামিন সিটা ইউজ করতাম, অ্যান্ড এখন উপটেন যেটা রয়েছে এটা ইউজ করছি। তো এটার মধ্যে আমার যে থিংটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে হলো এরকম করে একটু একটু ছোট ছোট স্ক্রাবিং পার্টিকেলস থাকে, তো যেটার জন্য ফেসিয়াল স্ক্রাবটাও হয়ে যায়। তো এটা আমি ডেইলি বেসিসে ইউজ করি না, মানে ডেইলি বেসিসে ইউজ করি বাট দিনে একবারই ইউজ করি। বাকি অন্য টাইমে যখনই ফেস ওয়াশ করার দরকার পড়ে তো তখন আমি ভিটামিন সিটা ইউজ করি। এটা মেনলি আমি কিনেছিলাম ট্যান রিমুভালের জন্য। যখন বিচে গিয়েছিলাম তখন থেকে আসার সময় পুরো প্রচুর ট্যান্ড হয়ে গেছিলাম, তো সেইটা আমি কিনেছিলাম। তো সত্যি বলতে গেলে এটা আমার খুব ভালো লাগে, খুব জেন্টাল। দেখো সেরকম ভাবে কোনো ফ্যানা ট্যানা হয় না, জাস্ট পুরো একদম ভেতর থেকে ক্লিন করে। তবে আমি জানি না যে আমার পার্সোনালি ফিল হয় যে যদি মুখে ফোমই না তৈরি হয় তাহলে সেটা ক্লিন কিভাবে হয়, বাট এটাই ফার্স্ট টাইম আমার ফিল হয় যে যেখানে ফোম তৈরি হচ্ছে না বাট দেখো প্রচুর মানে ভেতর থেকে ক্লিন করছে জিনিসটাকে। সো এইটুকুই যা আর কি। আর এখন আমি অনলি ময়শ্চারাইজার বলতে একটু অ্যালোভেরা জেল লাগাবো, ব্যাস। এর থেকে বেশি আমি কিছু লাগাই না। তো আমার মনে হয় যত বেশি উল্টোপাল্টা জিনিসপত্র স্কিনে লাগানো হবে, উল্টোপাল্টা বলবো না, বা যত বেশি এটা সেটা লাগানো হবে তত বেশি হচ্ছে হলো স্কিন প্রবলেম স্টার্ট হয়। এটা আমার পার্সোনালি ফিল হয়, এটা আমার ক্ষেত্রে হয়। তো আমি ওর জন্য জাস্ট একটা দুটো জিনিসই লাগাই। রাত্রিবেলা হলে এটা লাগাই, কখনো কখনো ভিটামিন সিও লাগাই। ওকে, তো চলো আপাতত আমার স্কিন কেয়ার টিন কেয়ার ডান। ও হ্যাঁ, আরেকটা আমার রিসেন্ট ফেভারিট একটা জিনিস দেখাই। রিসেন্টলি আমি জুডিও গিয়েছিলাম আর ওখান থেকে এটা কিনে এনেছি। এটা হচ্ছে হলো পিএইচ লিপ অয়েল, টিন্টেড লিপ অয়েল। তো এটার স্মেলটা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমার ফ্রেন্ডসরা বলে এটার স্মেলটা নাকি পচা স্ট্রবেরির মতন, বাট আমার তো দারুণ লাগে। ছোটবেলায় একটা চকলেট খেতাম, চকলেট না ওই আলপেন লেভেলের একটা ক্যান্ডি ছিল পিঙ্ক আর হোয়াইটের মধ্যে। এটা লাগালে কিছুক্ষণ পর লিপসটা পিঙ্ক হয়ে যায়। তো
তো ওইটার মতন একদম স্মেলটা আমার তো ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে গেলে এর আগে আমি কখনো লিপ রিলেটেড কিছু কিনিনি বা সেরকম ভাবে খুব একটা কিছু ইউজ করিনি কয়েকটা লিপ বাম বাদে। তো এটাই আমার লাইফের ফার্স্ট লিপ অয়েল বা যে জিনিসটাই বলো সেটা। তাই জন্য এটা আমার কাছে খুব বেশি পছন্দের এখন, লাইক খুব বেশি পছন্দের। এর আগে আমি কাজল বলো লাইনার বলো সবকিছুই ব্ল্যাকই লাগিয়ে এসেছি, তো অন্য কোনো কালার এক্সপেরিমেন্ট করিনি। অ্যান্ড আমি জানিও না যে আমার ওপর অন্য কোনো কালার কিরকম স্যুট করবে বা কিরকম ফানি লাগবে না ভালো লাগবে। তো সেদিনকেই আমি আগেন জুডিও থেকে এটা হলো কিনেছি। এটাও কি বলবো ব্লু কালারের আইলাইনার। তো এটা এখনো সেভাবে পরে দেখিনি, বুঝিনি কেমন লাগছে, তো এটা একদিন পরে দেখতে হবে। তো মাঝে মাঝে আমি ফিল করি যে আমি এই যে ভুলভাল জায়গায় এইভাবে খরচা করি এটা কি ঠিক করি। আবার মাঝে মাঝে আমার অন্য আরেকটা যে কি বলবো সেলফ লাভ, নিজের ওপর নিজের যে একটা প্রিন্সেস ট্রিটমেন্ট ব্যাপার থাকে সেই জায়গাটা সেই সপ্তাহটা জেগে ওঠেন সেটা বলে যে করাই যায়। সারা বছর তেমন না যে আমি প্রচুর প্রচুর কিছু জিনিস কিনছি, তো মাঝে সাঝে করাই যায়, মাঝে সাঝে একটু নিজের উপর এক্সপেরিমেন্ট করাই যায়, মাঝে সাঝে নিজের জন্য একটু কিছু হাটকে কেনা যায়। তো এই জন্য এইসব মাঝে মাঝে কিনে ফেলি। বাট আমি টোটালি টেলিং দ্য ট্রুথ কি আমি কখনো এইসব জিনিসের উপর অবসেসড নই। সো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি এন্ড আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আমারও ব্লগটা বানাতে খুব রিয়েল লেগেছে, কারণ সত্যি কথা বলতে গেলে কোনোভাবে কোনো কিছু প্ল্যান করে করিনি, যেটা আমার র্যান্ডামলি করতে ইচ্ছা করেছে আমি সেটা করে গিয়েছে, সেটাই ব্লগে দেখিয়েছি। অ্যান্ড অনেকদিন পর এভাবে একটা রিয়েল আনকাট ভিডিও একটা ব্লগ বানাতে খুবই ভালো লেগেছে। আই হোপ কি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন বাই।